হাই বন্ধুরা, আমি অসীম বিশ্বাস বার্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো। তো আজকে বন্ধুরা ছেলের ভিডিও করছি না, কারণ অনেক পাখি আছে এখনো। তো আগে দুটো ছেলের ভিডিও করেছি, তো আজকে ছেলের ভিডিও করব না। আজকে দেখাবো আমার জাওয়া পাখি ব্রিডিং প্রোগ্রেস বা জাওয়া পাখির কলোনি সেট আপ। তো বন্ধুরা, আজকে দেখাবো আমার নিজের যে কলোনি সেট আপ, সেটা দেখাবো। তো বন্ধুরা সাথেই থাকুন, আমি এক এক করে দেখাচ্ছি যে আমার জাওয়া পাখির ব্রিডিং প্রোগ্রেস বা জাওয়া পাখির কলোনি সেট আপটা কেমন, তো সেটাই দেখাবো। তো বন্ধুরা সাথেই থাকুন। আর যারা পাখি নেবেন বা লাভবার্ড পাখি আছে এখন, যদি আপনার পাখি নিতে চান অবশ্যই ফোন করে চলে আসবেন। পাখি এখনো আছে, কিছু পাখি আছে, আবার সামনের সপ্তাহে আবার পাখি ঢুকবে। তো বন্ধুরা, যারা পাখি নেবেন, আজকে কিন্তু আমি ছেলের পাখির ভিডিও করছি না, আজকে শুধু দেখাবো আমার কলোনি সেট আপ। তো বন্ধুরা দেখুন, এই হলো আমার জাওয়া পাখির কলোনি সেট আপ। তো আমি কলোনি সেট আপে ঢুকবো, দেখাবো এক এক করে। তো বন্ধুরা দেখুন, আমি কলোনিতে কিন্তু ঢুকে গেছি। এই হলো কলোনির গেট। তো আমার এখানে কিন্তু বেশি পাখি নেই। আমার জাওয়া পাখি কিন্তু এখানে মোটামুটি 4 থেকে 5 পেয়ারের মতন জাওয়া পাখি আছে। তো অল্পই পাখি এখানে রেখেছি। তো আমি সেটা দেখাবো যে কেমন ব্রিডিং প্রোগ্রেস হয়েছে বা কেমন কোন হাইটে পাখি বাচ্চা বা ডিম আছে, সেটা আমি দেখাবো। তো বন্ধুরা সাথেই থাকুন, দেখুন। আর ভিডিওটি যদি প্রথম দেখে থাকেন বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আপনি দেখুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। তো বন্ধুরা, যারা লাভবার্ড পাখি কিনবেন, লাভবার্ড পাখি কিন্তু আছে। আজকে কিন্তু সেই সেলের ভিডিও দিচ্ছি না, আজকে শুধু আমার নিজের জাওয়া পাখি কলোনি সেট আপের ভিডিওটা দিচ্ছি। তো বন্ধুরা দেখবো, আমি এক এক করে হাঁড়িগুলো চেক করব, দেখি কোন হাঁড়িতে কি আছে। তো বন্ধুরা দেখাবো আমি এক এক করে কোন হাঁড়িতে কি ডিম আছে না বাচ্চা আছে, সেগুলো দেখাবো আমি। প্রথমে এই হাঁড়িটা দেখাচ্ছি, এটা দেখবো কি আছে। এটা কিন্তু কিছু নেই, শুধু নেস্টিং করেছে হালকা কিছু। তো বন্ধুরা এরপর যে হাঁড়িটা আছে আমি এটা দেখবো, এটা কি আছে। তো ওই দেখুন, এটাই বন্ধুরা দেখুন বাচ্চা আছে। এটা কিন্তু বাচ্চা আছে, একটা দুটো তিনটে চারটে, চারটে না পাঁচটা বাচ্চা আছে। তো দেখুন বন্ধুর, বাচ্চাগুলো খুবই ভালো আছে, মনে হচ্ছে 5টা বাচ্চা আছে। তো আমি দেখছি একটু হাঁড়িটা বের করে আমি দেখবো যে কটা বাচ্চা আছে। এই দেখুন বন্ধুরা, আমি হাঁড়িটা নিয়েছি, নিচে নিয়েছি। এবার দেখবো 4টে বাচ্চা আছে। এটা কিন্তু 4টে বাচ্চা আছে, দেখুন বন্ধুরা, 4টে। হ্যাঁ, 4টে বাচ্চা আছে। তো বন্ধুরা ভালোই এটা বাচ্চা আছে। এটা 4টে বাচ্চা আছে, তো আর ডিস্টার্ব করবো না, এটাকে রেখে দেবো। তো বন্ধুরা এরপর আরেকটা হাঁড়ি আমি চেক করব, এক এক করে হাঁড়িগুলো চেক করব। দেখুন এর মধ্যে আমার কিন্তু মিষ্টি চলে এসছে আমার কাঁধে। এই দেখুন মিষ্টি এসে কাঁধে কি করছে। ও যখনই আমি কলোনিতে আসি তখন ও কিন্তু আমার কাঁধে এসে বসে থাকে। তো দেখুন এইবারে আমি আরেকটা হাঁড়ি দেখাবো, এক এক করে হাঁড়িগুলো আমি চেক করব। তো বন্ধুরা দেখবো এবার পরে নেক্সট হাঁড়িটা কি আছে। এই হাঁড়িটা দেখবো, এটা কিন্তু নেস্টিং করেছে কিন্তু ডিম পারেনি, দেখুন বন্ধুরা। তারপরে আর একটা হাঁড়ি আছে, আমি সেটাও দেখবো। এটাই বন্ধুরা দেখুন ডিম পেড়েছে। তো কতগুলো ডিম পেড়েছে দেখি। দেখুন বন্ধু, অনেকগুলো ডিম পেড়েছে, প্রায় 5-6টা ডিম পেড়েছে। দেখা যাচ্ছে না ভালো। তারপরে আমি নেক্সট হাঁড়িগুলো আমি দেখবো, এক এক করে সব হাঁড়িগুলো আমি চেক করব। দেখি বন্ধুরা এটা কি আছে। এই হাঁড়িটা দেখাটা খুব প্রবলেম হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু ডিম আছে 3-6টা 7টা, একটা বাচ্চা ফুটেছে। তো সবে ফুটেছে মনে হয়, ওদের ডিস্টার্ব করবো না আর। তারপরে যে হাঁড়িটা আমি সেটা দেখবো। দেখুন বন্ধুরা, এটা কিন্তু ডিমগুলো সব নষ্ট হয়ে গেছে। এটা ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। কি হয়েছে জানি না, কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে গেছে। তো এই হলো আমার জাবা পাখির কলোনি। আর যে হাঁড়িগুলো আছে এগুলো হয়তো বা ই করেনি, কারণ আমার জাবা পাখি আছে মাত্র এখানে 4 পেয়ার 5 পেয়ারের মতন জাবা পাখি আছে। তো বেশি পাখি নেই। দেখুন বন্ধুরা, এখানে অল্প কিছু পাখি আছে।
তো এই কলোনিটা কিন্তু অনেকটাই বড়, জায়গাটা অনেক বড়। তো অল্প কিছু পাখি আছে, ব্রিডিং করেছে মোটামুটি ভালোই, ব্রিডিং রেজাল্ট এদের খুবই ভালো। তো অটোমেটিক মোটামুটি 3-4টে হাঁড়িতে তো ব্রিডিং দেখেছি, ডিম বাচ্চা ভালোই ব্রিডিং রেজাল্ট এদের। তো বন্ধুরা দেখালাম, এটা হলো আমার জাওয়া পাখির কলোনি, আর এর পাশে হলো বদ্রি পাখির কলোনি। ওপারটায় দেখুন, ওই যে ওপারটায় বদ্রি পাখির কলোনি। আর এছাড়া কিন্তু আমার লাভবার্ডের কলোনি আছে। আর দেখুন এখানে রোজি লাভবার্ডের কলোনি, আর ওখানে আছে ককাটেলের কলোনি। তো বন্ধুরা, আমার যে ভিডিওগুলো আগে দিয়েছিলাম তার মধ্যে কিন্তু আমার পুরো সেটআপের আপডেট দেওয়া আছে বা দিয়েছি। এছাড়া কিন্তু আমার বিক্রির জন্য আমি ভিডিও ছেড়ে থাকি বা বিক্রি করি। তো সেগুলো দেখেছেন অনেকেই আমার ভিডিও। তো আমি পাখি বিক্রি করে থাকি এবং পাখির খাবার দানা সবই আছে আমার দোকানে। তো সেগুলো আমি দিয়েছি। এবারে কিন্তু আমি পাখির সেলের ভিডিও দিচ্ছি না। যদি কেউ পাখি লাগে অবশ্যই আমি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। তো ফোন করে আপনারা নিতে পারবেন, কারণ আমার পাখি আছে এখনো। আবার পাখি ঢুকবে কিন্তু পরের সপ্তাহে। যখন আবার নতুন পাখি ঢুকবে আমি কিন্তু আবার ভিডিও করে আপনাদের কাছে ভিডিও করে দেব, আপনারা দেখতে পাবেন। আর যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সটে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা দেখুন, এই হলো আমার জাওয়া পাখির কলোনি। তো আমি পুরো কলোনির যে আপডেটটা আমি দেখিয়েছি। তো বন্ধুরা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখানে কিন্তু আরও জাওয়া পাখি আমি ভাবছি আরও কিছু রাখবো, কিন্তু রাখবো না, কারণ এর বাচ্চা হলে তখন এটা কিন্তু ভরে যাবে। তো সেই জন্য কিন্তু আমি অল্প থেকেই করছি, পরে কিন্তু আবার বেশি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এই হলো আমার মিষ্টি ককাটেলটা। ও কিন্তু যখনই আমি কলোনিতে আসি সবসময় আমার কাছে কিন্তু ও থাকে। আর আসলে ও কিন্তু একটা অভ্যাস, মাথা চুলকি দিতে হয়, এই জন্য মাথা নিচু করে বসে থাকে। এই দেখুন বন্ধুরা, মাথা নিচু করে বসে থাকে আর ওর মাথা চুলকি দিতে হয়। এই দেখুন মাথা নিচু করে বসে আছে। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই। সবাই ভালো থাকুন, আর ভালো থাকুক আপনাদের খাঁচার বা কলোনি পাখিগুলো। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।